নমস্কার। আজকে তুলা রাশিকে নিয়ে বলবো। তুলা রাশির ক্ষেত্রে মঙ্গলদেবের এই পরিবর্তন, মঙ্গল রাশি পরিবর্তন করছে 16 জানুয়ারি থেকে একদম 22 ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গল কিন্তু উচ্চ অবস্থায় মকর রাশিতে থাকবে, আর মকর রাশিটা হয়ে গেছে কি কেন্দ্রের ঘর। কেন্দ্রে মঙ্গলের এই অবস্থান রুচক নামক পঞ্চমহাপুরের রাজ্য তৈরি করছে, এবং মঙ্গল যে 3টি নক্ষত্র পাচ্ছে, উত্তরাষাঢ়া, শ্রবণা নক্ষত্র এবং তার সাথে পাচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। তো শ্রবণা নক্ষত্র চন্দ্রমান নক্ষত্র, তো চন্দ্রমান নক্ষত্র অবস্থান করবে উচ্চ অবস্থায়, আর চন্দ্রমান রাশিতে কিন্তু মঙ্গল আবার নিচ হয়ে যায়। উচ্চ অবস্থায় চন্দ্রমান নক্ষত্রে কিরকম প্রভাব দিবে তুলা রাশিকে, সমস্ত কিছু আজকের এই আলোচনাতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা মঙ্গল কিন্তু এবারে একটা টুইস্ট থাকছে। সেটা হচ্ছে কি, যে মঙ্গল যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে কিন্তু এই চতুর্থ ঘর, যেটা হচ্ছে মকর রাশি, এই রাশিতে তো রুচক নামক পঞ্চমহাপুরের রাজ্য তৈরি করছে, এবং তার সাথে কিন্তু শুক্র অবস্থান করছে, তার সাথে কিন্তু অবস্থান করছে সূর্যদেব। তো সূর্য শুক্র এবার চলে আসলো মঙ্গল, এরপরে চলে আসবে আবার বুধ, তখন চতুর্গ্রহী রাজ্য তৈরি হয়ে যাবে এই চতুর্থ ঘরে। ভূমির কারক, ভূমিপুত্র বলা হয় মঙ্গলকে। উচ্চ অবস্থায় চতুর্থ ঘরে অবস্থান, বহু রকম সমস্যা জীবন থেকে মুক্ত হবে এই তুলা রাশির। তুলা রাশির কিন্তু মানে গ্রহদের যা অবস্থান এবং নক্ষত্রগত যা অবস্থান সেটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। তো তুলা রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান ভাগ্যের ঘর, যেখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতিও দৃষ্টি থাকছে সেই রাশির উপরে। সেরকম দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশির উপর, সেরকম আবার দৃষ্টি থাকছে যে কিন্তু শনির মূল ত্রিকোণ রাশি, সেটা হচ্ছে কুম্ভ রাশি। এবং শনিও কিন্তু এই মাসের 20 তারিখে নক্ষত্র পরিবর্তন করে নিজের নক্ষত্রে চলে আসবে, সেটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। শনি কিন্তু ষষ্ঠ ঘরে অবস্থান করছে। আর অপরদিকে 4টি গ্রহ কিন্তু একসময় চলে আসবে ঘরে, মানে চতুর্থ ঘরে, সূর্য, শুক্র, মঙ্গল এবং বুধ। তো যাই হোক, মঙ্গল যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে থাকবে কিন্তু সেই যে নক্ষত্র, সেটা হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, সূর্যের নক্ষত্র থাকবে। সূর্য হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি। লাভের ঘর যেটা হচ্ছে একাদশ ঘর, সিংহ রাশি, এবং সিংহ রাশিতে এই সময়কালে আবার কেতু অবস্থান করছে। তো কেতু যে নক্ষত্রে থাকছে সেটা হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, যার অধিপতি দেবতা ভাগ, যেটাকে বলা হয় সৌভাগ্যের নক্ষত্র, বিজয়ের পরবর্তী উল্লাস। কেতু অবস্থান করছে লাভের ঘরে। তো লাভের ঘরে যখন কেতু থাকে কাম ত্রিকোণে, তো লাভ জীবনে অবশ্যই নিয়ে আসবে আকস্মিকভাবে। এবং এই সময়কালে যেরকম কেতু শুক্রের বলও বৃদ্ধি করবে, সেরকম কিন্তু সূর্যের বলও বৃদ্ধি করবে। আর এই কেতুর উপর কিন্তু দৃষ্টি থাকছে মঙ্গলের, অর্থাৎ এই সময়কালে কেতুকে প্রভাবিত করে দিবে মঙ্গল, অর্থাৎ নিজের যে লাভ, সেই লাভের দিক থেকে কিন্তু যথেষ্ট সংযত, ধীর মস্তিষ্কে ঠান্ডা মাথায় নিজের লাভকে কিন্তু বের করে নিয়ে আসতে হবে। তাতে কিন্তু এখানে আবার গন্ডগোল পাকিয়ে দেবে যে আপনার লাভ সাইডে রাখেন, আমি কাজই করবো না, এরকম মুভমেন্ট করিয়ে দেবে। তো যাই হোক, এদিক থেকে কিন্তু সাবধান। তো যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে এই যে মঙ্গল যে রাশি পরিবর্তন করছে, মঙ্গল 3টি নক্ষত্র পাচ্ছে, উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকবে একদম 16 জানুয়ারি থেকে 28 জানুয়ারি। এবং এই সময়কালে 23 তারিখ পর্যন্ত শুক্র কিন্তু থাকবে হচ্ছে সেই 23 তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে 23 তারিখ বলছি 20 তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র সূর্যেরই নক্ষত্রে, তারপর তো শোভনাতে চলে আসবে। অপরদিকে সূর্য কিন্তু থাকবে 23 তারিখ পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে নিজেরই নক্ষত্রে। আবার বুধ যখন প্রবেশ করবে, বুধ কিন্তু থাকবে 22 তারিখ পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে। অর্থাৎ 20 তারিখ পর্যন্ত 4টি গ্রহই কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্র হচ্ছে সূর্যের নক্ষত্র, এবং এই নক্ষত্রে 4টি গ্রহের অবস্থান করে কিন্তু দৃষ্টি থাকবে সেই কর্মের ঘরে। অর্থাৎ কর্মের ঘরে, চতুর্থ ঘরে অবস্থান করে কর্মের ঘর যেটা দশম ঘরে কিন্তু এতগুলো গ্রহের দৃষ্টির প্রভাব থাকবে। এবং মঙ্গল এই সময়কালে যে অবস্থান করছে চতুর্থ ঘরে, তার চতুর্থ দৃষ্টিই পড়বে যে সপ্তম ঘরে, যেটা হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি মেষ রাশি। সপ্তম দৃষ্টি থাকবে কর্মের ঘরে, এবং অষ্টম দৃষ্টি যে থাকবে সেই লাভের ঘরে। অর্থাৎ কর্মক্ষেত্রে বললে চারিদিক থেকে একটা উন্নতির যুগ, চারিদিক থেকে উন্নতির যুগ এই তুলা রাশির থাকছে। আর তবে সূর্য, মঙ্গল, শুক্র, তার সাথে বুধ, তো কিছু না কিছু আবার অশান্তিও পোহাতে হবে। যে মানে কিরকম অশান্তি, যে মা পিতা মাতার সাথে কিন্তু একটু ডিস্টেন্স হয়ে যাওয়া, একটু বাড়িতে কলহ, চিৎকার চেঁচামেচি, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। কিংবা এমনই কর্মের চাপ বাড়লো, তখন ওই বাড়িতে আসাই দেখালো অবস্থান খারাপ হয়ে গেল, বাড়িতেই আসতে পারছি না। ভৌতিক সুখ, বাইরের সুখ নিয়ে বেড়াচ্ছে কিন্তু বাড়ির সুখ আর নিতে পারছি না। যে বাড়িতে আসা সেই জিনিসগুলো কিন্তু বুঝাচ্ছে কর্মসূত্রে, অর্থাৎ কর্মের দিক থেকে এতটাই ব্যস্ত হয়ে যাওয়া যে বাড়ির দিকে সময় না দেওয়া, এটাও কিন্তু বুঝাচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে। এবং মঙ্গল এই যে সূর্যের নক্ষত্রে সূর্যের সাথে অবস্থান, এই সময়কালে তুলা রাশিকে এটাও বুঝতে হবে যে কোনো কাজ করতে গেলে প্ল্যান মাফিক, পরিকল্পনা মাফিক করতে হবে। কারণ সূর্য হচ্ছে রাজা, রাজা দিবে আদেশ সেনাপতিকে, সেনাপতি সেই সূচনা অনুসারেই কাজ করবে। অর্থাৎ এই সময়কালে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে।
তাহলে যথেষ্ট সাকসেস পাবে এই তুলা রাশি, এটাও কিন্তু বোঝাচ্ছে। অর্থাৎ যে কোনো কাগজপত্র, ডকুমেন্টেন্সি, এইগুলোকে বিশেষ করে গুরুত্ব দিতে হবে। কারণ চতুর্থ ঘর থেকে কিন্তু বন্ধু বান্ধবের জিনিসটাও বোঝায়, যে কারো মুখের কথাতে পাত্তা দিয়ে সেই জায়গাটাতে ইনভেস্ট করে ফেলা, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। যেটা যেখানটাতে প্রয়োজন রয়েছে সেটা কিন্তু অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। কারণ দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করে তার মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে। ধনুরাশি হচ্ছে কি কাগজপত্র, ডকুমেন্টেন্সি, সেরকম রাশির উপর দৃষ্টি থাকছে, সেরকম কিন্তু পঞ্চম ঘরেও দৃষ্টি থাকছে। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে নিয়ম মাফিক কাগজপত্র এগুলো আগে, এগুলোকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, কারণ মুখের কথাতে নয়। কারণ জায়গা জমি সংক্রান্ত বহু কাজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা জায়গা জমি সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন এই তুলা রাশির, এগুলো কাজ হওয়ার সম্ভাবনা থাকছে। যে কাউকে পেমেন্ট করতে গেলে একাধিকবার চিন্তা করতে হবে, এবং তার সাথে সূর্যের সাথে অবস্থান, অর্থাৎ চাপলুসিগিরি করতে হবে। রাজার সাথে অবস্থান সেনাপতি, রাজার কথা শুনতে হবে। তো এখানে কোনো দাদাগিরি চলবে না, আর ওই গান্ধীগিরিও চলবে না, চলবে শুধু চাপলুসিগিরি। যে যেই প্রতিষ্ঠানে কাজ করুক, সরকারি হোক বেসরকারি হোক, বা কোনো মহাজনের সাথে কাজ করছে, বড় মহাজনের সাথে, তাদের কথা শুনতে হবে, শুনে শুনে কাজ করতে হবে, তাদেরকে বিগড়ানো চলবে না এই সময়কালে। না তো নিজের লাভ থেকে অনেক দূরে থাকতে হবে, এবং কর্মক্ষেত্রে মানে খারাপই হবে। কারণ মঙ্গল হচ্ছে কি সেনাপতি, এবং মঙ্গল হচ্ছে কি একটি ঊর্জা। মঙ্গল হচ্ছে ঊর্জা। মঙ্গল এতটাই মানে মানে এতটাই ঊর্জা মঙ্গলের মধ্যে থাকে যে মানে মঙ্গল যাদের জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে, তারা কি হয়, তারা উচ্চ আধিকারিক পোস্টে থাকে, বড় বড় ইঞ্জিনিয়ার হয়, বড় বড় ডাক্তার হয়, সার্জেন্ট হয়। কারণ রক্ত জিনিসটাকে বোঝায়। অত্যধিক সাহসী হয়, কারণ সাহস যদি না থাকে অত্যধিক, তাহলে তো এগুলো কাজ করতে পারবে না। আর মঙ্গল যাদের খারাপ হয়, দুর্বল থাকে, তারা কি হয়, অত্যধিক ভীতু স্বভাবের হয়, একটুতেই হার মেনে যাওয়া, আত্মবিশ্বাস হারিয়ে ফেলা, এগুলো কিন্তু হয়, রক্তজনিত সমস্যায় ভুগে। যার জন্য কিন্তু এই ঊর্জাটাকে সঠিক কাজে লাগাতে হবে। আর মঙ্গল যখনই সূর্যের সাথে অবস্থান করে, বা যখনই একা অবস্থান করে, তখন কিন্তু পরিকল্পনা জিনিসটাই করতে হয় আগে থেকে লিপিবদ্ধ, যে আজকে সকাল থেকে রুটিন, এই কাজ এই কাজ এই কাজ এই কাজ এইভাবে করব, তাহলে সেই কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকে, এবং সেইভাবে কাজ করলে অবশ্যই এগিয়ে যাওয়া যায়। তো মঙ্গলের এই যে সূর্যের নক্ষত্র অবস্থান, এই নক্ষত্রও কিন্তু অত্যধিক পরিশ্রমী হবে, সময়কে গুরুত্ব দিবে, সময়ের মূল্য দিবে, এবং তার সাথে মানে একটা ভালো পুরুষার্থ পরাক্রম করবে, এবং অর্থ সম্পদ এগুলো কিন্তু যথেষ্ট নিজের কর্মের মাধ্যমে উপার্জন করতে পারবে। সেটা জায়গা জমি সংক্রান্ত হোক, খাবারের কাজ হোক, এবং যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, প্রশাসনিক কাজের সাথে যুক্ত রয়েছেন, সেগুলোও কিন্তু যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এরপরে যখন চলে আসবে শোভনা নক্ষত্রে, তো শোভনা নক্ষত্রে আসা মানে মঙ্গলের, সেটা চন্দ্রমার নক্ষত্র, আর চন্দ্রমার রাশি কর্কট রাশিতে আবার মঙ্গল নীচ হয়ে যায়। তো শোভনা নক্ষত্র তো কি, শোভনা নক্ষত্র চন্দ্রমার নক্ষত্র, চন্দ্রমা হচ্ছে মন, চন্দ্রমাকে মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে। এই সময়কালে ওই মঙ্গল এই মানে বহু গ্রহের পরিবর্তন হয়ে যাবে এই সময়কালে, আবার শুক্র আর বুধের পরিবর্তন হয়ে যাবে, শনিও নক্ষত্র পরিবর্তন করবে এই সময়কালে। সূর্য আর মঙ্গল ওই ঘরেই থাকবে, চতুর্থ ঘরে। অতএব নিজের পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য, অস্থিজনিত সমস্যা, রক্তজনিত সমস্যা, এগুলো দিক থেকে সাবধান বাড়ির বয়স্ক লোকদের। এবং এই সময়কালে মানে নিজের যে কথাবার্তা, সেদিক থেকেও কিন্তু সাবধান। কারণ মঙ্গল আর সূর্য থাকা মানে কি, যে নিজেদের কথাগুলোকে আগে এগিয়ে রাখবে, যেটাই করতে হবে হুকুমদারি একটা মনোভাব থাকবে, এগুলো জিনিস। যে মানে আবেগ জিনিসটা কম থাকবে এই সময়কালে, যেহেতু নিজ গ্রহের নক্ষত্র অবস্থান করবে, তা আবেগ জিনিসটা না কম থাকবে। কথাবার্তা সবই ঠিক থাকবে, কিন্তু আবেগ যে একটা মনের দিকে, এই জিনিসটা কিন্তু কম থাকার সম্ভাবনা থাকবে। এবং এটা থাকলেও নিজের যে কাজ, সেই কাজকে কিন্তু বিশেষভাবে প্রাধান্য দিবে এই তুলা রাশি। কর্মক্ষেত্রে যে কাজ, কর্মকে বিশেষ করে প্রাধান্য দিবে, আবেগ জিনিস অতটা খেয়াল রাখবে না। কিন্তু এদিকে দায়িত্ব রাখতে হবে, যে নিজের ফ্যামিলির প্রতি, নিজের পিতামাতার উপর যে দায়িত্ব, সেই জিনিসগুলো করতে হবে। এবং দাম্পত্যর ঘরেও কিন্তু মানে নিজের মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে মেষ রাশি, সেই রাশির উপর কিন্তু দৃষ্টি থাকছে। অতএব দাম্পত্য জীবনেও কিন্তু সেই জিনিসটা রাখতে হবে, যে নিজের কথাবার্তাকে আমি এগিয়ে রাখলাম, তাহলে কিন্তু অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই যে নক্ষত্রগুলো যে পড়ছে, এই নক্ষত্রের তুলা রাশির কিন্তু বললে বলে সেটা হচ্ছে কি, যে যাদের বিবাহ হচ্ছিল না এতদিন, তাদের বিবাহের যোগ আসা মানে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যে সম্বন্ধ চলে আসা কোথাও থেকে, এগুলো কিন্তু থাকছে। পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। তবে নিজেদের মধ্যে কোনো রকম কথা রাগ ঢাক রেখে কাজ নয়, এটাও কিন্তু বুঝতে হবে তুলা রাশিকে। শোভনা নক্ষত্র মানসিক দিক যথেষ্ট বলবান থাকবে, এটাও ঠিক। মানসিক দিকটা যত কনফিডেন্ট লেভেলটাও যথেষ্ট বাড়বে, কিন্তু আবেগকে একটু কম পাত্তা দিবে, যেহেতু নিজ গ্রহের নক্ষত্র। কর্মের জায়গাও যথেষ্ট ভালো, আর কর্মের জায়গাতেও কিন্তু কথা শুনতে হবে, না তো আবার বিগড়ে যাবে। কিন্তু ওই যে বললাম চাপলুসিগিরি করতে হবে, কর্মের জায়গাটাও এদিকে বুঝাচ্ছে।
এরপরে যে নক্ষত্রটা পাবে সেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে এমনিতেই তার বলবান অবস্থা হয়ে যায়। ধনিষ্ঠা নক্ষত্র নিজের নক্ষত্রে থাকবে মঙ্গল, আর এই সময়কালে মানে সূর্যও বেরিয়ে চলে আসবে, মঙ্গল একা থাকবে চতুর্থ গ্রহে উচ্চ অবস্থায়। তো বহু রকম কাজও কিন্তু এই সময়কালে হবে। গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে এমনিতেই বলবান, তারপর আবার এই সময়কালে রাহু নিজের নক্ষত্রে, শনি নিজের নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে। তো এতগুলো গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করবে। সবগুলো গ্রহই তো কারক হয়ে গেছে এখানটাতে, কারণ এখানটাতে রুচক নামক পঞ্চ মহাপুরুষ রাজ্য মঙ্গলের দ্বারা তৈরি হচ্ছে। রাহু নিজের নক্ষত্র শতবিশাতে থাকছে, শনি নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে থাকছে, দেবগুরু বৃহস্পতি থাকছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, আবার মঙ্গলও নিজের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে। কত সুন্দর যোগগুলো তৈরি হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে, খুবই উন্নতির যোগ, একটা ভালো সংকেত বুঝাচ্ছে তুলা রাশি। যে যেই কর্ম করুক সেই কর্মে বিশেষভাবে উন্নতি, সেই কর্মে বিশেষভাবে উন্নতি। যাদের জায়গা জমি সংক্রান্ত বহু সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সেই কাজগুলো হবে, বা যারা কর্মক্ষেত্রে কর্মের সন্ধান করছিলেন পাচ্ছিলেন না সেই কাজগুলো হবে। লাভের জন্য আগ্রাসী হবে, নিজের লাভকে কিভাবে বের করে নিয়ে আসা যায় সেই জিনিসগুলো হবে, এবং নিজের যে পুরুষার্থ পরাক্রম করবে করে নিজেকে অনেক উপরে অনেক উঁচু লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, নিজেকে অনেক উঁচুতে, নিজের যোগ্যতা সেই যোগ্যতার দ্বারা নিজেকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এই সময়কালে এই তুলা রাশি। অর্থাৎ চারিদিক থেকে একটা ভালো সময়। তবে একটি কথা বলবো যে না চলবে গান্ধীগিরি, না চলবে দাদাগিরি, শুধু পরিকল্পনা চলবে আর চাপলুসিগিরি করেই চলতে হবে, শুনে শুনে কাজ করতে হবে। মঙ্গল কিন্তু এটাই বুঝায়, কারণ মঙ্গল সেনাপতিও বুঝবে না, হুডাট করে রেগে যাবে, বাঘ বিতণ্ডায় জড়িত হয়ে যাবে। আর মঙ্গল যখনই কোনো রুটিন মাফিক চলবে তাহলে কিন্তু যথেষ্ট ভালো। এ সময়কালে শরীর চর্চার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, শারীরিক চর্চা, নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। বাইরে যা পেলাম তাই খেলাম সেটা করলেও চলবে না, অতএব নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, মঙ্গলবার করে বজ্রংবলীকে সিঁদুর দান করবেন, জটা আলা নারকেল দান করবেন, তাতে কিন্তু যথেষ্ট ভালো। এবং তার সাথে তলা হওয়া খানা, যেটা হচ্ছে সিঙ্গারা, কচুরি, যেগুলো ভাজা ভোজ্য আর কি, এগুলো খাবার দাবার মানে বিতরণ করবেন। এক কথায় বলতে গেলে যারা শ্রমজীবী মানুষ তাদের মধ্যে বিতরণ করবেন, ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবং বজরংবলীকে যে ভোগ নিবেদন করবেন সেই ভোগটা মন্দির চত্বরে সবাইকে বিতরণ করে দেবেন। ভোগ মন্দিরের চত্বরেই বিতরণ, এগুলো করলেও যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে। আপনারা সবাই ভালো থাকেন। যদি আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।